রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের মাধ্যমে সুনিশ্চিত করা যাবে জাতীয় নিরাপত্তা, যা দেশের অভ্যন্তরে তো বটেই, সীমান্তকেও দেবে সুরক্ষা। শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপের শেষ দিনের শেষ সেশনে এসব বিষয় আলোচিত হয়। সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তা কাঠামোর উপর গুরুত্বারোপ করেন। জাতীয় সংলাপের শেষ সেশনের আলোচ্য ইস্যু ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা। সেশনে আলোচকরা গেল 15 বছরের পররাষ্ট্রনীতিকে গতিরক্ষার নীতির সাথে তুলনা করেন। এর ফলে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা দুটোই নানাভাবে বিঘ্নিত হয়। তাই পররাষ্ট্রনীতি ঠিক করার আগে জাতীয় ঐক্যের উপর জোর দেন রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রদূতরা। আমাদের কোনো ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার বাংলাদেশের নাই, এমন উইজডম কারো নাই যে তারা বসে বসে ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ। আই এম সরি, ইট হ্যাজ টু বি এ পলিটিক্যাল প্রসেস অ্যান্ড ডেমোক্রেটিক প্রসেস ইজ দ্য অনলি ওয়ে। জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসবেন, আপনাকে দরকার হলে জনগণ রিজেক্ট করবে নেক্সট ইলেকশনে। বাংলাদেশের সরকার তার নিজের গতিরক্ষার স্বার্থে অপরাপর শক্তিকে খুশি করার নীতি নিয়েছিল। তার মধ্যে ভারত প্রধান জায়গায় এসে দাঁড়িয়েছিল, সেটা আমরা সকলেই জানি। গত 53 বছর ধরেই আমরা রেজিম সেন্ট্রিক, যে সরকার যখন থাকে সেই সরকারের কথাই আমরা বলছি। ফলে যেটা হয়, আমার কোনো কনসিস্টেন্ট ফরেন পলিসি ফ্রেম আমি দাঁড় করাতে পারি না। আর পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে গুরুত্ব পায় জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যু। সরকার হয়তো একটা আসলেই ভালো কিছু করতে যাচ্ছে, একটা অবস্থান নিচ্ছে কোনো বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু অপোজিশন সেটাকে সমর্থন করে না। এটা যেন একেবারে প্যাথোলজিক্যাল ছিল যে অপোজিশন সরকারের কোনো কিছুই মানবে না, আর সরকারও অপোজিশনের কোনো কিছুই মানবে না। তো এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঐক্য থাকাটা খুব জরুরি। পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এই জিনিসটা আছে। এর আগের সেশনে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা বলেন, সামনে আসছে কঠিন সময়, তাই জাতীয় নিরাপত্তার কোনো বিকল্প নেই। You have a new neighbor, not new neighbor, but you have a different kind of neighbor. তার সাথে আপনার কি যোগাযোগ হবে, এটা যদি ফাস্টেস্ট যদি আমরা গ্রো করতে না পারি, we will be in trouble from there also. এবং সেটা আমি যেটা বলছি, পরিষ্কার করে বলছি, that is the existence of Arakan army in Arakan. Very big challenge. It challenge not only internal, the biggest challenge is coming from external sources. দুদিনের সংলাপে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও নাগরিক সমাজের অংশগ্রহণ ছিল। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।